16 বছর বিনা ভোটে প্রধানমন্ত্রীর চেয়ারে ছিল, ওই চেয়ার হারালে ওকে ভালো থাকে, পাগল না হয়ে যাইয়ে পারে? এ কথা বল না কে? এই জন্য আর মাথা পাগল হয়ে গেছে, পাগলি পাগলি যা খুশি তাই বলতিছে। আমার দেশের ফকির নিউ তাই করছে, পুরো দেশ 16 বছরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। বোঝা যায় আমি কি বলতে চাই? বোঝা যায়? আজকে ভারতের যে পাগলি হয়ে গেছে, পাগলি। একটা লোকের ছাগল হেরে গেছে। কি হেরে গেছে? বিকেল বেলা ছাগল খুঁজতে খুঁজতে পাচ্ছে না, ছেলের সঙ্গে দেখা। ছেলে বলতেছে, আব্বা কোথায় যাচ্ছেন? তখন বাবা বলতেছে, ভাই সত্য ভাই। কি বলছে? তখন ছেলে বলতেছে, কেন আব্বা আমাকে ভাই বলে কে? আস্তে করে যখন বাবা বাড়িতে গেছে, ছেলে তার মা বলতেছে, মা আব্বা পাগল হয়ে গেছে, মা আমাকে ভাই বলেছে। তখন স্ত্রী বলতেছে, এই তোমার কি মাথা পাগল? তুমি ছেলেকে ভাই বলেছে কেন? তখন স্বামী বলতেছে, মা তুই সত্য, ছাগল হারালে এরকম হয়। কে রে পাগল, একটা ছাগল হেরে গেলে মাথা ঠিক থাকে না। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলন তো দেখে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। রে বাঘের বাচ্চা কই ছিল এতক্ষণ? এ রাত ভাই এক কাপ চা দেন তোকে। ও যতক্ষণ ঠিক আছে অস্ত ততক্ষণ চলবে। তাহলে আগত ভবিষ্যতে আর কোন মহিলা প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই? আর কোন মহিলা রাষ্ট্রপতি আমরা দেখতে চাই? সেটা যে দলেরই হোক, আমরা নারীর অধীনে থাকতে চাই না। কোরআন বলেছে পুরুষকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলে বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে, তারা পর্দার দরকার আছে না নাই? এ ফেনে বুলগাজের মুসলমান গভীর মনোযোগ। আলোচনা শেষ করে দেবো, আর কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। কথা করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। কোন মহিলা যদি পর্দা না করে, তার কবরের মধ্যে কেমন আযাব হবে, 1 মিনিটের মধ্যে মহিলাদেরকে বলার পরে আপনাদের আলোচনার দিকে চলে যাব, আলোচনাটা শেষ করে দেব। পাকিস্তান দেশের একটা বাস্তব সত্য ঘটনা। ওই পাকিস্তান দেশের ভেতরে করাচি শহরের মধ্যে একটা সুন্দরী মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা লেখা আছে। ওই করাচি শহরের মধ্যে একটা সুন্দরী মেয়ে এই জমিনের মধ্যে থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, মানুষেরা কবর খোঁড়ার জন্য যখন কবরস্থানে চলে গেল, ওই কবরস্থানের ভেতরে কবর খুঁড়তে 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 যখন কবর খোঁড়া শেষ হয়ে যাবে, এমন সময় তারা লক্ষ্য করে দেখতে পারে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? পাকিস্তান দেশের মানুষের বড় পাগল হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে কত কবর খনন করেছে রে, কোন কবরের মধ্যে তো 99টা সাপ আসে নাই। আজকের কবরে কেন সাপ আসলো? প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করা শুরু করলো। 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ আসলো। আবার 3 নম্বর কবর খনন করা শুরু করলো। 3 নম্বর কবরের মধ্যে যখন 99টা সাপ চলে এসেছে, এলাকার পেপার পত্রিকার মধ্যে যখন ছয়লাম হয়ে গেল খবরটা, লক্ষ লক্ষ মানুষেরা পাকিস্তান দেশের করাচিতে আসা শুরু করলো। ওই কবরের দিকে লক্ষ লক্ষ মানুষেরা যোগায় গেল। পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস ফকিহদেরকে ডাকা হলো। বলেন তো দেখি আমরা কি ফয়সালা করব? পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস হুজুরেরা একত্রিত করে ফতোয়া বোর্ড গঠন করে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা রে, এই মেয়েটির জন্য একে একে 3টা কবর খনন করেছ। 3টা কবরের মধ্যেই 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটা দুনিয়ার মধ্যে যে পাপ করেছে রে, ওই পাপের কর্মফল এই দুনিয়াতে তাকে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ায় কি এমন পাপ করলো, অন্যায় করলো, যার কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? আমাদের জানতে মন চায় কি চায় না?
আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই আপনাদের আলোচনায়। ওই যে সাহাবী হানজালা উহুদের প্রান্তরে পড়ে আছে, কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ ফেরে ফুলগাছের মুসলমান গভীর মনোযোগ, যেই আলোচনাটা বোঝানোর জন্য ছেলেবেলায় এরা কিসের গল্প করে এখানে? কি আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যে আলোচনাটা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। মেয়েটি কান্না করতে করতে বলে, হুজুর আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু দয়া করে আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, হে সাহাবীর, আমার চাচা হানজালার লাশটা তোমরা খুঁজে খুঁজে বের করো। সাহাবীরা পুরো মদিনা শহরের মধ্যে একে একে 3 বার তন্ন বিতন্ন করে খুঁজেছে, তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 3 বার খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার চাচার লাশটা কোথায় গেল? নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার চাচা ফরজ গোসল বাদ দিয়ে উহুদের প্রান্তরে চলে এসেছিল, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা বড় রাগ করে ফেলেছে। নবীজি কান্না করতে করতে সাহাবীদেরকে বলে, পুরো মদিনা খোঁজো, উহুদ পাড়ের চতুর্দিকে খোঁজো, খেজুর বাগানগুলোকে তন্ন বিতন্ন করে খোঁজো, আমার চাচা হানজালার লাশটা খুঁজে বের করো। সাহাবীরা আবার খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি কান্না করতে করতে মাটির মধ্যে সিজদায় পড়ে গেল। আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারে আকাশের মধ্য থেকে ঝিরঝির 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 করে পানি পড়ে। নবীজির টেনশন তারও বেড়ে গেল, মেঘ নেই কোথা থেকে বৃষ্টি পড়ে। নবীজার মনের মধ্যে টেনশন নিয়ে আস্তে করে যখন সিজদার মধ্যে চলে গেল, সিজদায় গিয়ে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, রাগ করবেন না, কান্না করবেন না, আপনার চাচা হানজালা বিদায় নিয়ে চলে গেছে। ওই বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে ফরজ গোসল বাকি ছিল, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি ছিল, কিন্তু জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, ওই জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আযম থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আপনার চাচা হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছি। আমার নবী এই কথা শোনার পরে মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে গেলেন। হানজালার স্ত্রী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগেই তো কান্নাকাটি করলেন, এখন আবার কেন মুচকি মুচকি হাসেন? রাসূল ডাকতে বলে, এ নববধূরে, আমি নবী, তোমরা নবী না, আমি যা জানি তোমরা তা জানো না। এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দিয়েছি, তোমার স্বামী হানজালা আমার চাচা বাসর ঘর থেকে এসে এই জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে। আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আমার নবীজি মুচকি মুচকি হাঁটার সঙ্গে লক্ষ্য করে দেখতে পারলেন, আকাশের মধ্য থেকে একদল সাদা পোশাকধারী খাটুনির মধ্যে একটা লাশ নিয়ে ওদের প্রান্তরে অবতীর্ণ করলেন। আমার নবী আস্তে করে খাটুনির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে হানজালা চাচার লাশ। নবীজি আস্তে আস্তে করে যখন হানজালার দিকে তাকায়, লক্ষ্য করে দেখতে পারে হানজালা রাদিয়াল্লাহু তাআলার চুলগুলো এখনো ভিজারি, তার মাথার চুল দিয়ে ফেরেশতারা যে গোসল করে দিয়েছে, ওই গোসলের পানিগুলো এখনো টপ 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 করে মাটিতে পড়তেছে। এ ফেনি মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, সাহাবী হানজালার ফরজ গোসল বাকি ছিল, ফরজ নামাজ বাকি ছিল 3 ওয়াক্ত, কিন্তু আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হলো, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন,
ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। এই পৃথিবীতে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূলকে প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আন আকিমুদ্দিন, তোরাও যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, লড়াই করো, সংগ্রাম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না, দলাদলি করা যাবে না। হুকুম কার?